আর নবী ফজরের সময় মসজিদে যাওয়ার সময় কাঁটাগুলি হাত দিয়ে সরায় সরায় নবী মসজিদে যাইতেন। নবী রাতের অন্ধকারে কাঁটা রাস্তার মধ্যে পুঁতে পুঁতে রাখত। একদিন সর্বপ্রথম যেদিন নবী বুঝতে পারেন নাই, ওই দিন নবীর পায়ের তালা থেকে 40টা বিষাক্ত কাঁটা নবী বের করছেন। এরপরে রাতে নবী সতর্ক হয়ে মসজিদে যান। সতর্ক হইয়া কাঁটাগুলি সরাইয়া আমার নবী, রহমতের নবী, সরওয়ারে দু জাহান, তিনি মসজিদে যান কাঁটাগুলি সরায়া। একদিন আমার নবী দেখেন রাস্তায় কাঁটা নাই। নবী জিজ্ঞেস করেন, আজকে রাস্তায় কাঁটা নাই কেন? মানুষজনকে, হুজুর আপনার প্রতি যেই মহিলা কাঁটা বেচাইতো সে অসুস্থ, বিছানায় পড়া, এজন্য আজকে রাস্তায় কাঁটা নাই। রহমতের নবী কয়, আমারে তোমরা নিয়ে যাও, আমি আমার বুড়ি মারে, অসুস্থ মারে দেখতে যাব। যেই মহিলা আমার নবীর পায়ে থেকে রক্ত ছড়াইলো, ওই মহিলা অসুস্থ হয়েছে, নবী তারে দেখতে বাড়িতে যাইতেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কইলে বলতাম তাড়াতাড়ি মরে না কেন? আমরা কইলে বলতাম আজরাইল আসে না কেন? আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেছে, মায়ার নবীকে মারার জন্য গর্ত বানাইছে আবু জাহেল। এই গর্তে আবু জাহেল লোক পাঠাইছে, কয় যা যায় আমার ভাতিজা মুহাম্মদ রে বল, তোমার চাচা আবু জাহেল অসুস্থ, বিছানায় পড়া। জানি আমার ভাতিজা অসুস্থতার খবর পাইলে পরে বন্ধু চিনে না, দুশ্মন চিনে না। দুশ্মন যদি অসুস্থ হয় ভাতিজা দেখতে যায়, তোমরা যা একটু বলো আমি অসুস্থ, ভাতিজা আমারে দেখতে আসবে। জীবনের শেষ চেষ্টাটা করে দেখি ভাতিজার কোনো ক্ষতি করা যায় কিনা। জীবনে বহু চেষ্টা করছি, ভাতিজার ক্ষতি করতে পারি নাই। মরবার আগে দেখি ভাতিজার কোনো ক্ষতি করা যায় কিনা। দরজার সামনে আবু জাহেল একটা গর্ত বানাইছে, বিশাল গর্ত। এই গর্তটা চাটাই দিয়ে ঘিরা রাখছে। আল্লাহর নবী তারে দেখতে আসবেন, আমার নবী তিনি জানবেন না। আর পা দেওয়া মাত্রই নবী গর্তে চলে যাবেন। উপর থেকে আবু জাহেল লোকগুলি নিয়ে নবীকে মাটি দিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে কর। এত বড় চক্রান্ত, নবীকে জিন্দা কবর দিয়া দিতে চায় আবু জাহেল। আল্লাহ নবীর কাছে আবু জাহেলের লোকগুলি গেছে, যায় বলতেছে, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল খুব অসুস্থ। সারা জীবন দুশ্মনী করছে না নবীর সাথে, যেই মাত্র অসুস্থ বলছে, আল্লাহ নবী বলতেছেন, তাই নাকি? আমার চাচা অসুস্থ, আমাকে নিয়ে চলো। কি ভাই, এত বড় দুশ্মন, অসুস্থ, আল্লাহ নবী বলে আমাকে নিয়ে চলো, আমার চাচারে দেখতে যাব। যে নবী আবু জাহেলের কাছে প্রায় 4000 বার দিনের দাওয়াত দিয়েছেন, এরপরও কপালে হেদায়েত নাই। কপালে কি নাই? হেদায়েত নাই। আমার হাতের মুঠে কি আছে, মুহাম্মদ যদি বলতে পারো কালেমা পড়ে ফেলবো। আল্লাহ নবীকে আমি বলবো না, তোমার হাতের ভিতরে যা আছে এটাই বলে দিবে। আবু জাহেল কই, এটা আবার কি কও? বলে হয় এটাই কই। কত বলো তো, বলাও তো, কওয়াও তো, কেমনে কেউ আইবা? আল্লাহ নবী বলে বলো। বলা মাত্রই হাতের ভিতরে পাথরের কণা যে আসছিল, ওই কণা থেকে কালেমার আওয়াজ বের হয়ে গেছে। আবু জাহেল এইভাবে নিক্ষেপ করেছে পাথরের কণাগুলি, সর আমার হাতের ভিতরে, তাই কেউ মুহাম্মদের নাম কয়। পাথরে আবু জাহেল চিনল না, পাথরের কণাগুলি চিনল, ঠিক কিনা? জোরে বলেন। হাতের ভিতরে পাথরের কণা নবীকে চিনল, আবু জাহেল চিনল না। ওই আবু জাহেল যখন গর্ত বানায়া মানুষগুলারে পাঠায় দিল, আল্লাহর নবী বলেন, আমাকে নিয়ে চলো, আমি চাচাকে দেখতে যাব। ভাইরা আমার, আল্লাহ নবী রওনা দিয়া দিলেন। এইদিকে নবী তো জানেন না, আমার নবীকে আল্লাহ পাক জিব্রাইল পাঠাইয়া জানায়া দিলেন। আল্লাহ পাক বলেন, জিব্রাইল আমার বন্ধু তো জানে না আবু জাহেল যে অসুস্থ নয়, অসুস্থ মানুষের ভান ধরে বিছানায় পড়ছে, গর্ত বানায় রাখছি দরজার সামনে, এই খবর তো আমার বন্ধু জানে না। ও জিব্রাইল, তাড়াতাড়ি যায় আমার বন্ধুকে যায় বলো সামনে যেন আর কদম না দেয়। যদি সামনে কদম দেয় তাহলে কিন্তু গর্তের ভিতরে পড়ে যাবে।
আল্লাহর নবী আর কিছুক্ষণ হাঁটলে পরেই তিনি গর্তে পড়ে যাইতেন। এমনি জিব্রাইল আমিন আয়েশা বলতেছে, মায়ার নবী গো, আর সামনে কদম দিবেন না গো নবী, আপনার চাচা আবু জাহেল অসুস্থ নয়, অসুস্থ মানুষের ভান ধরছে। কারণ হলো দরজার সামনে একটা গর্ত বানাইছে, ওই গর্তের ভিতরে আপনাকে ফালায়া মারতে চায়। আল্লাহ নবীর সাথে সাথে দাঁড়ায় গেলেন, রিটার্ন নবী চলে যাইতেছেন। জিব্রাইল কানে কানে বলে দিছে, নবী দেখছে, লোকগুলি দেখে নাই। ওরা বলতেছে, বাতিজা মুহাম্মদ তুমি কি যাবা না? নবী বলেন, আমি যাব না, তোমরা যাও। ওরা কয়, হায় হায়, আসলো দেখলাম, এখন আবার জায়গা, কারণ কি? এই ফাঁকে আমার নবীরে জানাইছেন কে? আর একটু জোরে বলেন কে? আবু জাহেল নবীরে মারতে চাবে আর আল্লাহ বসে বসে দেখবে? আর একটু জোরে বলেন, দেখবে নাকি? আমার নবীর কোনো ক্ষতি হবে আর মালিক চায় চায় দেখবে? এটা হতে পারে না, কারণ একজন আর একজনের বন্ধু, ঠিক কিনা জোরে বলেন? বন্ধু বিপদে পড়লে আরেক বন্ধু জান ধরে দেয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু বডিগার্ড তোমার লাগবে না, সাহাবীর বডিগার্ড লাগবে না, ডানে লোক লাগবে না, বামে লোক লাগবে না, দিনে পাহারাদার লাগবে না, রাতে পাহারাদার লাগবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও বন্ধু, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ডানো আমি আল্লাহ তোমার সামনে, আমি আল্লাহ পিছনেও আমি আল্লাহ তোমার সামনে, ডান দিকেও আমি তোমার সামনে, বাম দিকেও আমি আল্লাহ তোমার সামনে, উপরেও আমি আল্লাহ তোমার সামনে। বন্ধু, আমি নিজেই তোমার পাহারাদার। এজন্য আল্লাহ পাক জানায় দিলেন, জিব্রাইল আমিন যেই মাত্র আমার নবীকে খবর দিলেন, নবী আর সামনে যান না। মায়ার নবী রিটার্ন চলে আইতেছেন। লোকগুলা যায় বলতেছেন, নেতা, ও নেতা, আর ঘুমায় থাকা লাগবে না, উঠে যাও, বাতিজা তোমার আসে নাই। আবু জাহেল লাভ দিয়া বিছানা থেকে উঠছে। কসকি গুলো আসছিল ভালোই, কে কি কইলো কাউরে দেখলামও না, আবার চলে যাইতেছে। আবু জাহেল বিছানা থেকে ওইটা কয়, কই আমার বাতিজা কই? কইয়া দরজা দিয়া লাভ দিছে, দৌড় দিছে। এই দৌড় দিতে যায় ওর নিজের খবর নাই, নিজে যে গর্ত বানায় রাখছে এই গর্তে নিজে যায় পড়ছে। যেই গর্ত আমার নবীর জন্য বানাইছিল, এই গর্তে কে পড়ছে? আবু জাহেল। কে পড়ছে? আবু জাহেল। যেই মাত্র গর্তের ভিতরে পড়লো, আল্লাহ পাক গর্তকে ডাক দেয়া কয়, এরে গর্ত, তোর পেটে এইবার কে ঢুকছে? কয়, আল্লাহ তোমার দুশমন, তোমার বন্ধুর দুশমন। আল্লাহ কয়, এরে গর্ত, তুই গর্ত আরো বেশি করে গভীর হইয়া যা, এরে যদ্দূর নিচে নিতে পারস ল। এখন আবু জাহেল খালি নিচে যায়। লোকজনরে ডাক দিছে, আমারে তুল, আমারে তুল, আমারে উঠা। আবু জাহেল হাত বাড়াইছে, লাগাল পায় না। আবু জাহেল কয়, মুই ফালা, মুই চং ফালা, কয় চংও লাগাল পায় না। রশি ফালা, রশি তো লাগাল পায় না। এইবার আবু জাহেল নিচ থেকে কয়, আমি বুঝে ফেলেছি গন্ডগোল কোন জায়গায়। আমি তো এত বড় গর্ত বানাই নাই, আমার বাতিজারে মারার জন্য আমি এত গভীর গর্ত বানাই নাই রে। আমি তো ফরার পরে বুঝতেছি আমি কই ঢুকছি। অতএব আমাকে এখান থেকে তোরা কেউ তুলতে পারবে না। আমাকে যদি আজকে উঠাইতে হয়, তুলতে হয়, আমার বাতিজা মুহাম্মদ লাগবে। কেমন চিনাটা চিন্ত বুঝে না বুঝে? তোরা একটু যা, আমার বাতিজা মুহাম্মদ রে যা বল, আমি গর্তে পড়া গেছি, তোলার জন্য সহযোগিতা লাগবে। লোকগুলা দৌড়ে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, খুলুকে আযীমের অধিকারী নবী, উত্তম চরিত্রের অধিকারী নবীর দরবারে লোকগুলা হাজির হয়ে বলতেছে, মুহাম্মদ, তোমার চাচা আবু জাহেল। নবী বলতেছে, আমার চাচা আবু জাহেল কি হইছে? কয়, গর্তের ভিতরে পড়ে গেছে, এখন তো তারে আমরা তুলতে পারি না, রশি দিয়েও লাগাল পাই না, চং লাগাও লাগাল পাই না, এখন তো তোলবার কোনো উপায় দেখি না। আমাদেরকে পাঠাইছে তোমাকে নেওয়ার জন্য, তুমি না গেলে বুঝি তারে তোলা সম্ভব হবে না। আল্লাহর নবী ভালো করে জানেন এই গর্তটা বানাইছিল নবীকে মারার জন্য। এটা জানার পরেও আমার
মায়ার নবী, খুলুকে আজিমের অধিকারী নবী কয়, আমাকে নিয়ে চলো, আমার চাচারে গর্ত থেকে তুলতে আমি নবী সাহায্য করব। আল্লাহু আকবার। এ ভাই, আমরা হইলে বলতাম কি, গর্তে পড়ছে তো ভালো হয়েছে, এখন উপর থেকে মাটি দিয়া কবর দিয়া ফেলো, বলতাম না? ও গর্তে গেছে তো ভালোই হয়েছে, ওর আরো আগেই গর্তে যাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু মায়ার নবী, দয়ার নবী তখনও কোনো অভিযোগ করেন না। আমার নবী তখনও বলেন না আমি কেন যাব, এই গর্ত তো আমার জন্য বানাইছিল, এমন কথাও রহমতের নবী বললেন না। এজন্য আল্লাহকে, বন্ধু এমন এক আখলাক আমি আল্লাহ তোমারে দিয়েছি, দুশ্মনের জন্য তুমি রহমতের দোয়া করো, দুশ্মনের জন্য তুমি রহমতের দোয়া করো, ওই আখলাকটা আমি আল্লাহ তোমারে দিয়েছি। আল্লাহ নবী গর্তের কিনারে আসলেন, আয়েশা নবী ডাক দিলেন, চাচা কেমন আছেন? আবু জাহেল গর্তের ভিতর থেকে বলতেছে, ভাতিজা আমি কেমন আছি তুমি তো দেখতেছো, তুমি তো নিজেই দেখতেছো, চাচা খবর কি, ঘটনা কি? আবু জাহেল কয়, বাবারে ঘটনা তো তুমি সব জানো, তোমারে তোমার আল্লাহ জানায় দিছে। এ ভাতিজা মুহাম্মদ, বিশ্বাস কর বাবা, কসম করে বলি আমি এত গভীর গর্ত তোমার জন্য বানাই নাই। আমি পড়ার পরে, আমি গর্তে পড়ার পরে দেখতেছি যে গভীর, এত গভীর আমি করি নাই। আমার হাতে লাগাল পায় না, চঙে লাগাল পায় না, রশি দিয়া লাগাল পায় না। অতএব ভাতিজা আমার বুঝতে বাকি নাই, গন্ডগোল আসমানে লাগছে। আগুন লাগায়া দিছি আমি আসমানে, পানি দেয় যদি জমিনে, কোনোদিন আগুন নিভবে না। ভাতিজা মুহাম্মদ, ও মুহাম্মদ একটু তুলো বাবা, তুমি যদি হাত না বাড়াও আমাকে কেউ ওই গভীর গর্ত থেকে তুলতে পারবে না। আল্লাহর নবী তখন বলতেছেন, চাচা গো, 4000-এর বেশি বার আপনার কাছে দাওয়াত লইয়া গেছি, মাথায় পর্যন্ত আঘাত করে রক্ত ঝরাইছেন, এরপর আমি দাওয়াত দেওয়া বন্ধ করি নাই। ও চাচা, জীবনের শেষ সময় গর্তের উপর থেকে তুমি অন্তত বলো, এতটুকু যখন বুঝলা আমি হাত না বাড়াইলে তুমি উঠতে পারবা না, এতটুকু যখন বুঝছো, বাকিটা তুমি বুঝো না কেন? আবু জাহেল কয়, বাবারে বাকিটাও বুঝবো, আগে উপরে তুলো। বাকিটাও হবে, আগে উপরে তুলো। আল্লাহর নবী কয়, তুমি ওয়াদা করো, ওয়াদা করো। আবু জাহেল গর্তের ভিতর থেকে বলতেছে, আমি ওয়াদা করলাম, এইবার আমার রহমতের নবী, মায়ার নবী তার নবুতি হাত মুবারক বাড়ায় দিছেন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, রে গর্ত, এইবার তোর দিকে আমার মায়ার নবীর নবুতি হাত, রহমতের হাত চলে এসেছে। আমার নবীর বরকতি হাত যেখানে লাগে সেখানেই বরকতের ছোঁয়া লেগে যায়। তোর দিকে আমার বন্ধুর বরকতি হাত বাড়ায় দিছে রে গর্ত, আর আবু জাহেল রে নিচে লাগবি না, উপরে উঠে আমার বন্ধুর হাতের সাথে হাত মিলায় দে। লিফটের মতো আবু জাহেলকে গর্তের ভিতর থেকে উপরে উঠাইতে লাগলো। আমার নবী, রহমতের নবী, মায়ার নবীর হাত মোবারক আবু জাহেল ধরলো, নবীজি টান দিয়া উপরে উঠে ফেললেন। আল্লাহু আকবার। এইবার নবী বলতেছেন, চাচা গো, এবার বলুন, কালেমা পড়ুন, কালেমা পড়ুন। আবু জাহেল তখন বলতেছে, ভাতিজারি, তুমি যে এত বড় জাদুকর আমি আগে জানি না। নাউজুবিল্লাহ। আরো আস্তে, আর একটু জোরে, আর একটু জোরে, নাউজুবিল্লাহ। তুমি যে এত বড় জাদুকর এটা আমি আগে জানি না। আল্লাহ নবী বলতেছেন, চাচা বুঝি কপালে তোমার হেদায়েত নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলে, বন্ধু তুমি যারে চাও তারে তুমি হেদায়েত দিতে পারবা না, হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? তার জন্য এই মায়ার নবীর সবচেয়ে মায়ার চাচার নাম হলো আবু তালিব।
আবু জাহেল কিন্তু নবীর এত মায়ার চাচা না, আবু জাহেল নবীর আপন চাচাও না। আমার নবীর আপন চাচা হলো আবু লাহাব, নবীর আপন চাচা হলো আবু তালিব, নবীর আপন চাচা হলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আবু তালিব নবীর উপরে ঈমান আনে নাই, কিন্তু আমার নবীকে এত মায়া করছেন, যত জীবন আবু তালিব জীবিত ছিলেন আমার নবীর গায়ে টুকা দেওয়ার মতো সাহস বেঈমান করে না, এত আদর করছেন। শিয়াবে আবি তালিব 2 বছরের জন্য আমার নবীর পরিবারকে কারাগারে বন্দী করে রাখলো ওরা, মক্কার কাফিররা। 2 থেকে 2.5 বছর নবী বন্দী ছিলেন, একা না, গোটা পরিবারটা। এবং নবীর সাথে নবী পরিবারের লোক যারা মুসলমান হয় নাই এরাও বন্দী ছিল, এর মধ্যে আবু তালিবও বন্দী। অথচ আবু তালিব কিন্তু মুসলমান হন নাই, কিন্তু নবীর সঙ্গ দেওয়ার কারণে, নবীর পক্ষে থাকার কারণে এরা আল্লাহ নবীর চাচা আবু তালিব সহ কারাগারে বন্দী করে ফেললো, একটা জায়গায় অবরোধ করে ফেললো, বাহির থেকে খানা পানি কিছুই দেয় না। 1 বছর নয়, 2 বছর, 2.5 বছর পর্যন্ত চলে গেছে। শিশু বাচ্চারা কান্নায় অস্থির হয়ে যাইতো, মার বুকের দুধটা পর্যন্ত শুকায় গেছে। ওই অবস্থায় আমার নবী, রহমতের নবী বলেন, ওই কারাগারে আমি নবী গাছের পাতাও খাইছি। এত যন্ত্রণা, এত যন্ত্রণা। রাতের অন্ধকারে আমার পায়ের নিচে নরম কি যেন একটা জিনিস পড়ছে, পেটের ক্ষুধায় যন্ত্রণায় সাহাবীরা রে, ওই দিন আমি পায়ের নিচ থেকে উঠাইয়া কি খাইছিলাম পেটের ক্ষুধায়, আমি নবী আজও জানি না, আজও আমি জানি না ওই দিন কি খাইছিলাম। সেই আবু তালিব আমার নবী, রহমতের নবী, ওই বন্দি দশায় নবী যেই খাটের মধ্যে ঘুমাইতেন, আবু তালিব আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে পাহারা দিতেন, পাহারা, দরজার সামনে পাহারা দিতেন। নবী একদিন ঘুম থেকে উঠে গেছেন, ওইটা বলতেছেন, চাচা আপনি ঘুমান না, রাত গভীর হয়ে গেছে, আপনি বুঝি ঘুমান না? আবু তালিব বলতো, বাতিজা মুহাম্মদ, বাতিজা আমার ভয় হয়, আবু জাহেলের লোকগুলা রাতের অন্ধকারে তোমার ঘরে ঢুইকা তোমার কোনো ক্ষতি করে ফেলে কিনারে বাতিজা, এজন্য আমি রাতে ঘুমাইতে পারি না, ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, আমার বাতিজার জানি কি হইতেছে। আল্লাহ নবী এজন্য আবু তালিবের ইন্তেকালের সময় মায়ের নবী চোখের পানি ঝরে ঝরে কাঁদতেছেন, আর কাছে যেয়ে বলতেছেন, চাচা গো, একবার শুধু আমার কানে কানে আপনি কালেমাটা পড়ে নিন, কিয়ামতের ময়দানে আমি নবী আপনারে না লইয়া জান্নাতে যাইমু না। আল্লাহ নবী এত অনুনয় বিনয় করে চোখের পানিটা জড়ায় জড়ায় নবী কাঁদতেছেন আর বলতেছেন। আবু জাহেল, উতবা, সাইবা লোকগুলা পাশে দাঁড়ায় আছে, ওরা দেখতেছে আবু তালিব মনে হয় কালেমা পড়ে ফেলবে। এমনি আবু জাহেল ডাক দেয়া কয়, আবু তালিব তুমি আমাদের নেতা ছিলা, সারা জীবন বাপদাদার ধর্মের উপরই ছিলা, মৌতের সময় যদি মুহাম্মদের ধর্ম লইয়া মরো, মক্কার মানুষ তোমারে কাপুরুষ কইব, কাপুরুষ। কি কয় শুনছেন? মক্কার মানুষ তোমারে কাপুরুষ কইব, মৌতের সময় মুহাম্মদের ধর্ম লইয়া মরছে, বাতিদার ধর্ম লইয়া মরছে। এ আবু তালিব তুমি চিন্তা করে দেখো। এইভাবে যখন বলছে আমার নবী, রহমতের নবীকে আবু তালিব বলতেছে, বাতিজা আমি ভালো করে জানি রে বাতিজা, তুমি সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম সত্য, এরপরও পারলাম না আমি, মৃত্যুর পর ওরা আমাকে অপবাদ দিবে। এভাবে ইমান ছাড়াই তার ইন্তেকাল হলো। নবী চোখের পানিটা জড়ায় জড়ায় কাঁদতেছেন। ওই সময় আমার আল্লাহ আয়াত নাজিল করে কয়, বন্ধু তুমি যারে ভালোবাসো তারে তুমি হেদায়েত দিবা, বিষয়টা এমন না, হেদায়েতের খাজানার মালিক হলাম আমি আল্লাহ। জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা দেওয়া হবে নবীর চাচা আবু তালিবকে, 1 জোড়া জুতা পরায় দেওয়া হবে জাহান্নামের। আল্লাহ নবী বলেন এই জাহান্নামের 1 জোড়া জুতা পরানো হবে। কেন? পায়ের তালার মধ্যে এই জুতাটা। এরও একটা হিকমত লেখছেন মুহাদ্দিসিনে কেরাম হাদিসে। আবু তালিবের শরীরের এমন কোন জায়গা বাকি ছিল না যেখানে আমার নবীর পবিত্র দেহের ছোঁয়া লাগে নাই। আদর করতে গিয়ে, ছোট্টবেলা থেকে আমার নবীরে আদর করতে গিয়া নবীর দেহটা তার দেহে লাগে নাই, এমন কোন জায়গা বাকি ছিল না, শুধুমাত্র পায়ের তালা ছাড়া।
শুধুমাত্র পায়ের তলা, পায়ের তলাটা ছাড়া বাকি সব জায়গায় নবীর দেহের ছোঁয়া লাগছে, এজন্য জাহান্নামের আগুন ধরতে পারে না। পায়ের তালার মধ্যে যেহেতু নবীর ছোঁয়া লাগে নাই, এজন্য আল্লাহ জাহান্নামের দুটা জুতা পরাইয়া দিবে। এতে করেই মাথার মগজ, ভাত যেভাবে টকবক করে, ভাত যেভাবে টকবক করে ওই রকম মাথার মগজ টকবক করবে। নবী বলেন এটাই জাহান্নামের সর্বনিম্ন শাস্তি, যে শাস্তিটা আল্লাহ আমার চাচা আবু তালিবকে দিবে, এটা সর্বনিম্ন। সর্বনিম্ন শাস্তিটা যদি এমন হয় যে জুতার গরমে পায়ের মাথার মগজ টকবক করে, তাহলে এর চেয়ে কষ্টের শাস্তিটা কেমন হইতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, আল্লাহ হেফাজত করো, সবাই বলে আমিন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বন্ধু তোমাকে আমি আল্লাহ খুলুকে আযীমের অধিকারী করেছি। বন্ধু এত সুন্দর আখলাক, এত সুন্দর ব্যবহার আমার নবীর ছিল। ভাইরা বন্ধু এত সুন্দর কেন সুন্দর হবে না? কারণ তিনি কুল কায়নাতের মধ্যে শ্রেষ্ঠ। যেই নবীর আগমনের উসিলায় আল্লাহ কায়নাতকে সাজাইছে, যেরকম সুবহানাল্লাহ। আসমান আল্লাহ সাজাইছে নবীর কারণে, জমিন আল্লাহ সাজাইছে নবীর কারণে, আমাকে আপনাকে সাজায় রাখছে আল্লাহ নবীর কারণে, যেরকম না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধু এজন্য নবী দুনিয়াতে আগমনের বহু আগেই আল্লাহ পাক আসমানি কিতাবগুলার ভিতরে আমার নবীর আগমনের খবর আল্লাহ দেয়া দিছে রে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আতারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর আলোচনা আছে নি না নাই? ইনজিল কিতাবের মধ্যে আছে নি না নাই? এজন্য